রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির নেতা অভিযোগ করেন, দেশের ভেতরেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। ৫ আগস্ট পরে একটি দল টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। বলেন, নতুন বছরে মানুষের প্রত্যাশা হলো ভোটাধিকার ফিরে পাবার। খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর ৫ই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা ন্যায় নীতির পরোয়া করেন না, আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন। এদিকে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত অপর এক মতবিনিময় সভায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও আব্দুস সালাম বক্তব্য রাখেন। বলেন, যৌক্তিক সংস্কারের সুযোগ আছে, কিন্তু শহীদদের রক্তে লেখা সংবিধান বাতিল করে নয়। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩১ দফার মাধ্যমে ১.৫ বছর আগেই বিএনপি প্রস্তাব করেছে বাংলাদেশ কেমন হবে, তাই নতুন করে সংস্কার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি। আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। নেতাকর্মীদের বিভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন দলটির শীর্ষ নেতারা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।